নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা দারুণ মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন কেমন লাগে। তাহলে শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে এখানে কিছু কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন, লাল কাশ্মীরি চিলি পাউডার আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। ভালো করে পিসের মধ্যে এই হলুদ আর লঙ্কার গুঁড়ো আর নুনটা মেখে রেখে দিলাম। এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এটার মধ্যে দেবো কাঁচা লঙ্কা আর কিছু রসুন, আর দেখুন আমি এখানে দুটো মিডিয়াম থেকেও ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তার মধ্যে যেটা বেশি ছোট ওটার একটা পেস্ট বানিয়ে নেব। আরেকটা পেঁয়াজকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। আর এখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি, ছোটোর থেকে একটু বড়, মিডিয়াম বলতে পারেন। ওটাকেও আমি এরমভাবে টুকরো করে কেটে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছের পিসগুলো ভালো করে কড়া করে এখানে ভেজে নেব। মাছের পিসগুলো কিন্তু এপিট ওপিট করে একটু কড়া করে ভাজতে হবে। বারবার বলছি, একটু কড়া। এরই মধ্যে আমি মাছগুলো ভাজা হতে থাক, আমি একটা পেস্ট বানাবো। এটা নিয়ে নিয়েছি আমি দই, আর এটার মধ্যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভাজা মাছগুলো আমি তুলে এই দইয়ের মিক্সচারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এই দইয়ের সাথে মিশিয়ে রেখে দেব। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে আমি সেই পেঁয়াজ কুচোগুলো এখানে দিয়ে দেবো আর একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এই পেঁয়াজগুলো এবার তুলে নেব। আর এই তেলের মধ্যেই আমি এবার এলাইচি আর ডালচিনি ফোড়নে দিয়ে দেবো। ফোড়ন থেকে একটু গন্ধ বেরিয়ে এলেই আমি এই মশলাটা, যেটা আমি বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তার থেকে হাফ পরিমাণে জিরে গুঁড়ো, আর অল্প একটু হলুদ, আর তার সাথে 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দেব নুন স্বাদ মতো। দিয়ে এটা আমি ভালো করে এবার কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে ছেড়ে আসে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। চিনিটা কিন্তু দেবেনই, এটাতে রং আর টেস্ট দুটোই বাড়াবে। আর এর সাথেই আমি টমেটো কুচিটাও এখানে দিয়ে দিলাম। এবার মশলাটা পুরো কষবে। মশলা কষা হয়ে গেছে। এবার আমি যে দই আর মাছের যে মিক্সচারটা করে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দেব। দইটা আমি আলাদা করে ভাজলাম না, দইটা মাছের সাথে মিশিয়েই আমি রেখেছিলাম, আর ওই অবস্থায় আমি ঢেলে দিলাম। এবার এইভাবেই গ্রেভিটা হবে, মাছটা ফুটবে এর মধ্যে আর কোনো আমি জল এক্ষুনি দিচ্ছি না, একটু কষবে। দেখুন তেলটা ওপরে ভেসেই এসছে। লো ফ্লেমে এটা হবে, এটাতে কোনো ঢাকা চাপার দরকার নেই। এইভাবেই মাছটা এই গ্রেভির সাথে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব ভাজা পেঁয়াজ কুচো আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি। এবার আর কিছুক্ষণ হলেই আমি গ্যাসটা বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কোনো রকম জল ব্যবহার না করেই আমি এই মাছের রেসিপিটা বানিয়েছি। এটা খেতে ভীষণ ভালো হয়। আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই।